হালখাতা হারাচ্ছে তার ঐতিহ্য, উজ্জ্বলতা ফিকে বালুরঘাটে। একসময় বাঙালির ব্যবসায়িক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল হালখাতা। বাংলার নববর্ষ এলেই শহর জুড়ে শুরু হতো হালখাতার প্রস্তুতি, দোকানপাট সেজে উঠত উৎসবের সাজে। কিন্তু কালের পরিক্রমায় সেই চেনা হালখাতার রূপ অনেকটাই বদলে গেছে। বালুরঘাটেও তার ব্যতিক্রম নয়। বাংলা বছরের প্রথম দিনের নতুন খাতার সূচনা এবং পুরনো দেনার নিষ্পত্তিকে কেন্দ্র করে উদযাপিত হতো হালখাতা। দোকানিরা পরিচিত ক্রেতাদের আমন্ত্রণ জানাতেন কার্ডে বা মৌখিকভাবে। নানা রকম খাবার, মিষ্টি, লুচি, তরকারির ভোজ, সঙ্গে উপহার হিসেবে থাকতো বাংলা ক্যালেন্ডার। এটি শুধুই হিসেবের খাতা খোলা নয়, বরং এক উৎসব হয়ে উঠত, যা ব্যবসায়ী ও ক্রেতার আন্তরিক সম্পর্ককেও তুলে ধরত। তবে বর্তমানে সেই উৎসবের রং ফিকে। স্থানীয় ব্যবসায়ীদের কথায় হালখাতা এখন আর আগের মতো প্রাণবন্ত নয়, বরং নিয়ম রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থায়ী ক্রেতার সংখ্যা কমেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমের দাপটে বেড়েছে অনলাইন শপিং, যার সরাসরি প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী এই প্রথার উপর। বালুরঘাটের প্রবীণ বাসিন্দা এ বিষয়ে কি বললেন শুনে নেব। আরও এক প্রবীণ ব্যবসায়ী কি বললেন শুনে নেব। তো আপনার দোকানে তো নিশ্চয়ই হালখাতা হয়? হালখাতা হয় না, ছোট দোকান। আর তো আগেকার দিনে হালখাতা ব্যাপারটা এখন পার্থক্য আছে। যেমন আগে সারা বছর ধরে ওরা বাকি টাকি করতে, সারা বছরের মধ্যে একবার সত্যি। এখন তো সেরকম দোকানদারকে বাঁচানো যায় না। আর হালখাতার নিয়মটা চলে আসছে, আগে যেমন ছিল এখনও অনেকেই এটা মানে ট্র্যাডিশন অনুযায়ী করে যাচ্ছে। একটা পূজা হয়, বছরকার দিনে একটা পূজা দেয়, যেতে দুজন লোক দুজন হিসেবে পরিচয়কে বা পরিচিত লোকজনকে একটি মিষ্টি মুখ করায়, এই হচ্ছে ব্যাপার। তো এখন যে হালখাতা যে হচ্ছে, এখনকার দিনে হালখাতা দেখতে পাচ্ছি যে দোকানে দোকানে হালখাতাটা অনেক কমে গেছে আর কি। অনেক কমে গেছে। তো এটার কারণটা কি? এক নম্বর কারণ হচ্ছে সাধারণত দোকানদাররা খুব একটা বাকি দেয় না। আগে গ্রামের থেকে লোকজন বাকি দিতে আসতো শহরে, এখন গ্রামে এত দোকান হয়ে গেছে যে ওরা ওই গ্রামের থেকেই জিনিসপত্র কিনে না হয়। এখানে আসতে ওরা বাকি কিনতেও চায় না, বাকি এখানে কি বাকি দেয়ও না, বাকি দেয়ও না। বড় বড় দোকান ছিল যেগুলো, এগুলো তো এখন উঠে গেছে। কিছু দোকান এখনো আছে, তারা সাধারণত খুব একটা বাকি টাকি দেয় না। আর বাকি দিলেও খুব অল্প সামান্য, এই মানে লোকাল লোককে নিয়েই ওরা করে। আপনার নাম? অবশ্যই হবে, প্রত্যেকবার যেরকম হয় এবছরও সেভাবেই হবে। এবার ব্যাপার হচ্ছে সোনার দামটা বেশি, সেক্ষেত্রে এখন কাস্টমার কীভাবে আসবে না আসবে সেটা তো সময়ের কথা বলবে। তাছাড়া এমনি প্রত্যেক বছরই ভালোই হয়, এবছরও আশা করছি ভালোই হবে। এই বিশেষ দিনটাতে তো হচ্ছে নতুন খাতা খোলা হয় বলে আমরা জানি। অবশ্যই। তো আপনাদের দোকানেও এরকম প্রথা চালু আছে? হ্যাঁ অবশ্যই, খাতা যেরকম নতুন প্রত্যেক বছরে যে নতুন খাতা করা হয় সেটা আমাদের কাছেও চালু আছে। যেটা প্রত্যেক বছরের ন্যায় যেভাবে হয় এবছরে সেভাবেই হবে। ক্রেতাদের মধ্যে এই হালখাতা করতে আসা নিয়ে কিরকম মানে সাড়া কিরকম পান আপনারা এই পয়লা বৈশাখের দিনে? আমরা তো প্রত্যেক বছরই রেসপন্স ভালোই আসে। এবার জানি না, এবার যেহেতু সোনার দামটা বেশি আছে এবার রেসপন্সটা কিভাবে আসবে, তাছাড়া আমরা আশা করছি ভালোই হবে। আপনার নাম? গোপাল চন্দ্র দে। তখন তো কাস্টমার প্রতি বছর আমাদের এই বাংলার যে এটা একটা উৎসব হিসাবে আমরা নববর্ষ দিবসটা পালন করে থাকি, এবং এটা হচ্ছে আমাদের পুরনো প্রথা অনুযায়ী আমরা পুরোনো দিন থেকে আমরা ছোটবেলার থেকে এটা করে আসছি। আগে বাবাদের মাদের হাত ধরে ধরে আমরা দোকানে আসতাম। এখনো আমাদের ছেলেপেলে আছে, এখনো আমাদের সঙ্গে আমাদের ছেলেপেলে আছে, এই রীতিটা চলবে। এই অনুযায়ী আমরা তো হালখাতা করবই। তবে আগে যে আন্তরিকতা ছিল, এখন সেই আন্তরিকতা অনেকটাই কমে গেছে। এখন সবই তো আর কোয়ালিটি নেই, সবই এখন কোয়ান্টিটি যুগ চলে এসছে। সেই অনুযায়ী করতে হয়, আমরাও করব। জামা কাপড় নতুন কেনা, উৎসব পালন করা, বাড়িতে পূজা পার্বণ করা, এই চলছে। দোকানে আসছি, প্যাকেট নিয়ে যাচ্ছি। আগেকার দিনের যে হালখাতা হতো আর এখনকার দিনের যে হালখাতা যেভাবে হচ্ছে, এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? না, পার্থক্য তো অবশ্যই আছে। ওই যে পার্থক্য একটাই, আগেকার আন্তরিকতা বেশি, এখন আন্তরিকতা কম। আপনার নাম? বিষয় ইচ্ছা। আমরা ক্রেতা হিসাবে আমি বলছি, আগের মতো আন্তরিকতা নেই। মানে এখন যায় হালকা একটা প্যাকেট দেয় ঠিকই, কিন্তু ওই যে টাকাটা দিতে হয়, হয়তো কিছু টাকা দিলাম কিন্তু আমার কোনো বাকি নেই।
তো এখনো আপনি পয়লা বৈশাখে হালখাতা করতে যাবেন? সেটাই যেতে হয়। তো আগেকার দিনে যেমন দোকানে